ইরানের কোনো পরমাণু অস্ত্র নেই, দেশটিতে হামলা না চালাতে আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের। ভয়ে কি 2 সপ্তাহ সময় নিলেন ট্রাম্প? মানবিক সহায়তা নিতে গিয়ে প্রতিদিনই প্রাণ দিতে হচ্ছে গাজাবাসীকে। আবারও ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলের হামলার শিকার, 2 দিনে নিহত 2 শতাধিক ফিলিস্তিনি। ইরানের মিসাইলে বিধ্বস্ত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা, বাড়ছে 2 দেশের যুদ্ধ খরচ। দেশ দুটি পারবে কি আর্থিক পতন ঠেকাতে? সিন্ধু চুক্তি আর কখনোই আলোর মুখ দেখবে না, সাফ জানালো ভারত। সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল আখ্যা পাকিস্তানের, পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি। 86 বছর বয়সেও আয়াতুল্লাহ আলী খামেনি একাই লড়ে যাচ্ছেন পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে। তিনি কি মহানবীর বংশধর? দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত, কিন্তু প্রতিদিন বাড়ছে এক অজানা আতঙ্ক। এই যুদ্ধ কতটা দীর্ঘ হবে? ইরানের হামলায় একের পর এক ধসে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অথচ তেহরানের দাবি এখনও নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেননি তারা। এরই মধ্যে যুদ্ধের আর্থিক খরচ নিয়ে 2 দেশেরই শুরু হয়েছে মাথা ব্যথা। গাজা যুদ্ধের ধারাবাহিকতায় ইসরায়েল খরচ করেছে প্রায় $7,000 কোটি। এখন প্রায় বন্ধ আছে ইরানের তেল ও গ্যাস রপ্তানি। দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে নেবার মতো আর্থিক সক্ষমতা আছে কি আয়াতুল্লাহ খামেনি ও বেনিয়ামিন নেতানিয়াহুর? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও যুদ্ধক্ষেত্রে নামায়নি ইরান, অথচ এর মধ্যেই প্রায় ধসে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের পাঠানো মিসাইলে ধরাশায়ী হচ্ছে আয়রন ডোম, থার্ড ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রযুক্তি। কখনো দিন কখনো রাত, কোনো নির্দিষ্ট ছক ছাড়াই দফায় দফায় হামলা চালাচ্ছে ইরানি সামরিক বাহিনী। বিশ্লেষকেরা বলছেন, কেবলমাত্র প্রথম স্তরের প্রতিশোধের আভাস দিয়েছে ইরান। তাদের পরবর্তী প্রতিরোধ হবে আরও ধ্বংসাত্মক। চলমান সংঘাতে যুদ্ধরত 2 দেশই হচ্ছে নানামুখী ক্ষতির শিকার। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে, এই লড়াই কতদিন চালিয়ে যেতে পারবে ইরান ইসরায়েল? ইসরায়েলের উপর এবারের আক্রমণে ইরানের ভিন্নধর্মী কৌশলের কাছে মার খাচ্ছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেম। তেহরানের সামরিক সূত্রের বরাতে বিশ্লেষকেরা জানিয়েছেন, আইডিএফ এর সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা কেন্দ্র, রাডার সেন্টার, বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার তথ্য রয়েছে ইরানের হাতে। দেশটি নিজেদের সবচেয়ে অত্যাধুনিক দূরপাল্লার মিসাইল এখনও নামায়নি বলে ধারণা অনেকের। তেহরান তার পুরো অস্ত্র ভাণ্ডার খুলে দিলে এর বিরুদ্ধে কতদিন টিকবে তেল আবিব? এমন উত্তেজনার মধ্যে রাষ্ট্র দুটির অর্থনৈতিক অবস্থা নিয়ে চলছে নানা রকম হিসাব নিকাশ। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর আর্থিক সামর্থ্য ইরান ও ইসরায়েলের আছে কিনা দেখা দিয়েছে সন্দেহ ও আশঙ্কা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালানোর জেরে চরম আর্থিক চাপের মধ্যে আছে ইসরায়েল। দেশটির বাণিজ্যিক পত্রিকা ক্যালক্যালিস্ট জানিয়েছে, 2024 সালের মধ্যে শুধু গাজা যুদ্ধেই ইসরায়েলের খরচ দাঁড়িয়েছে প্রায় $6,705 কোটি মার্কিন ডলার। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ায় লাফিয়ে বাড়ছে নেতানিয়াহু সরকারের ব্যয়। যুদ্ধের বাইরেও ধস নেমেছে ইসরায়েলি অর্থনীতির অন্যান্য খাতে। 2024 সালে নানা সংকটে দেশটিতে বন্ধ হয়ে গেছে প্রায় 60,000 ব্যবসা প্রতিষ্ঠান। আন্তর্জাতিক রেটিং সংস্থা S&P গ্লোবাল রেটিংস হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলের ক্রেডিট রেটিং A থেকে নামিয়ে A- করে দেয়া হতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে গেলে ইসরায়েলকে দিতে হবে আগের চাইতে বেশি সুদ। চলমান সংঘাতে ক্ষতির হাত থেকে রক্ষা নেই ইরানেরও। বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সংকটে জর্জরিত ইরানের অর্থনীতি। তেল রপ্তানির উপর অনেকটা নির্ভরশীল দেশটি হিমশিম খাচ্ছে খরচ সামাল দিতে। চলতি বছর প্রতিদিন 2.4 লাখ ব্যারেল তেল রপ্তানির কথা থাকলেও এখন সেটা নেমে এসেছে মাত্র 1,02,000 ব্যারেলে। ইরানের 90% তেল রপ্তানি হয় খার দ্বীপ থেকে। এখন সম্পূর্ণ বন্ধ আছে সেখানকার রপ্তানি। এছাড়াও পারস্য উপসাগরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড সাউথ পার্স থেকে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে ইরান। ইসলামী বিপ্লবের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞার মধ্যে আছে ইরান। 2015 সালে পারমাণবিক চুক্তির মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় পায় তেহরান। 2018 সালে আবারও জোরালো হয় নিষেধাজ্ঞা। আর্থিক সংকট, বেকারত্ব, আন্তর্জাতিক বড় বিনিয়োগের অভাব, সব মিলিয়ে লম্বা সময় যুদ্ধের ভার বহন করতে পারবে না ইরানের অর্থনীতি। একইভাবে ইসরায়েলও হারাবে তাদের আর্থিক সক্ষমতা। চিরশত্রু তেহরান তেল আবিবের সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিলে শেষ পর্যন্ত পঙ্গু হয়ে যাবে 2 দেশের অর্থনীতি। এর ফলে ভিন্ন মাত্রার বিপদে পড়বে গোটা অঞ্চল।
এদিকে গাজায় আবারও সহিংসতা। শনিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনির। বেশিরভাগই মারা গেছেন মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায়। গেল 2 দিনে উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসনে মারা গেছেন অন্তত 200 জন ফিলিস্তিনি। এদিকে আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইরানে হামলার সুযোগে গাজার প্রতি মনোযোগ কমে আসার সুযোগ নিচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে গাজা এখন যা চলছে তা এক নিখুঁত মানবিক বিপর্যয়। ত্রাণের লাইনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর প্রায় প্রতিদিনই নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবারও গাজা শহর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে মানবিক সহায়তার জন্য অপেক্ষা করা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সাম্প্রতিক হামলায় খান ইউনিসের পশ্চিমে একটি আশ্রয় কেন্দ্র এবং গাজার জেইতুন এলাকায় জনসমাগম লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সহায়তা কেন্দ্রে অপেক্ষারত মানুষদের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই এলাকায় নিয়মিতভাবে ড্রোন হামলা এবং নেটজারিমের কাছে গোলাবর্ষণের ঘটনাও ঘটছে। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর হামলার পাশাপাশি গাজার কেন্দ্রীয় বুরেইস ক্যাম্প ও জাবালিয়ায় চলছে টানা বিমান হামলা। খান ইউনিসে ইসরায়েলি নৌবাহিনীর গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ ধরার নৌকা। আল জাজিরার এক প্রতিবেদনে বিশ্লেষকরা জানান, ইরানে হামলার কারণে গাজার প্রতি বিশ্ববাসীর নজর সরে আসার সুযোগ নিচ্ছে ইসরায়েল। উপত্যকাটি এখন একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গাজায় 3 দিনের বেশি সময় ধরে সম্পূর্ণ টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। ধারাবাহিক ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাদ্য বিতরণ কেন্দ্রে রোজই গুলি, নিহত হচ্ছেন ত্রাণের আশায় আসা মানুষজন। হাসপাতালগুলো কার্যত অচল, চিকিৎসা সরঞ্জাম নেই, থামছে না আহতের ঢল। 2 সপ্তাহ সময় নেয়ার 2 দিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। দেশটির 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঙ্কার দিয়েছে ইরানও। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে তেহরান। রোববার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব, হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ বিভিন্ন এলাকা। ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ইরান সংঘাতে শেষ পর্যন্ত সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাটির গভীরে থাকা ইরানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ফোর্দো স্থাপনায় ভারী বোমা ফেলা হয়েছে। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি তার। ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরো বড় হামলার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদীদের দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন। ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের। বিকিরণ পর্যবেক্ষণ সংস্থা ও পারমাণবিক স্থাপনার আশপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর আলামত পায়নি।